হেই গাইস, অক্টোবর 2025 আসছে আর সঙ্গে নিয়ে আসছে একের পর এক স্পিন চেঞ্জিং হরর মুভি আর সিরিজ। এই ভিডিওতে আমরা দেখব আপকামিং হরর মুভিজ আর সিরিজ যেগুলো এই অক্টোবর 2025-এ রিলিজ হতে চলেছে। চলো দেখে নেওয়া যাক এই মাসের সবচেয়ে ভয়ঙ্কর ও উত্তেজনাপূর্ণ হরর লাইন আপ। আমাদের প্রথমটা হলো একটা সিরিজ, ইট ওয়েলকাম টু ডেরি। যদি ভেবে থাকেন ইট চ্যাপ্টার 2 এর পর পেনিওয়াইজ শেষ হয়ে গেছে, তবে ভুল করছেন। এইচবিও আবার নিয়ে আসছে অভিশপ্ত শহর ডেরি মেইনে নতুন প্রিকুয়েল সিরিজটির নাম ওয়েলকাম টু ডেরি, যা মুক্তি পাবে 2025 সালের 21 মে। সিরিজটির প্রেক্ষাপট 1962 সাল, যা ইট চ্যাপ্টার 1 এর ঘটনার 27 বছর আগের সময়। সত্যি পেনিওয়াইজ ও ডেরির অন্ধকার ইতিহাসের গভীরে যাবে। এটি ব্যাপকভাবে টানবে কিং এর আসল উপন্যাসের ইন্টাররিলস অধ্যায়গুলো থেকে, যেখানে প্রাপ্তবয়স্ক মাইক হ্যালন শহরের অতীতের ভয়ঙ্কর ট্র্যাজেডিগুলো খুঁজে বের করছিল। টিজার ট্রেলারে 1960-এর দশকের ড্রেলের দৃশ্য দেখানো হয়েছে এবং নতুন এক তরুণ চরিত্রদের দলকে পরিচয় করানো হয়েছে, যারা ধীরে ধীরে শহরের অশুভ কিছু উপস্থিতি টের পায়। সিরিজটির উদ্দেশ্য হলো আগের ভয়ঙ্কর ঘটনাগুলোকে পেনিওয়াইজের পিছনে থাকা সে মহাজাগতিক অশুভ শক্তির সঙ্গে যুক্ত করা। আজকে দ্বিতীয় নম্বরে হচ্ছে একটা মুভি, গুড বয়। 2025 সালের হরর ফিল্ম গুড বয়ের কাহিনী একটি বিশ্বস্ত কুকুর অ্যান্ডিকে ঘিরে। সে তার মালিক টডের সঙ্গে একটি গ্রামের বাড়িতে চলে আসে, যেখানে সে অনুভব করে অন্ধকারে লুকিয়ে থাকা অতিপ্রাকৃত অশুভ শক্তির উপস্থিতি। গল্পটি মূলত কুকুরটির দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে, যেখানে সে নিজের ভয়কে জয় করে তার মানুষ সঙ্গীকে রক্ষা করার চেষ্টা করে সেই ভয়ঙ্কর অশুভ শক্তি থেকে, যাকে কেবল সেই টের পায়। কিন্তু অশুভ শক্তি যতটা ভয়ঙ্কর, তার চেয়েও ভয়ঙ্কর হলো অ্যান্ডি জানে যদি সে ব্যর্থ হয় তবে টবের জীবন চিরতরে শেষ হয়ে যাবে, আর তাই নিজের প্রাণ বাজি রেখে তাকে দাঁড়াতেই হবে এই অন্ধকারের বিরুদ্ধে। পরবর্তী মুভিটি হচ্ছে ব্ল্যাক ফোন 2। এটি ব্ল্যাক ফোন মুভি এর সিকুয়াল। মুভিটির মধ্যে মাত্র 15 বছরের গোয়েন বারবার দুঃস্বপ্নে আতঙ্কিত হয়। সে ব্ল্যাক ফোন থেকে অদ্ভুত কল পেতে শুরু করে এবং ভয়ঙ্কর দৃশ্য দেখতে থাকে। 3 জন ছেলেকে একটি শীতকালীন ক্যাম্পে কে অনুসরণ করছে। তার ভাই ফিনকে নিয়ে গোয়েন ছুটে যায় সেই ক্যাম্পের রহস্য উন্মোচন করতে, কিন্তু সেখানে তারা মুখোমুখি হয় দ্য গ্র্যাবারের সঙ্গে, এক খুনি যে মৃত্যুর পর আরও ভয়ঙ্কর ও শক্তিশালী হয়ে উঠেছে। তাদের প্রতিটি পদক্ষেপ যেন অদৃশ্য ছায়ায় নজরবন্দি। ফোনের অপর প্রান্ত থেকে বেশি আছে মৃতদের কণ্ঠস্বর, আর চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্কের শীতল নিঃশ্বাস। এখন গুয়েন আর ফিন এর সামনে একটাই প্রশ্ন, ওরা কি অশুভ শক্তিকে থামাতে পারবে, নাকি তারাও পরিণত হবে পরবর্তী শিকারে। আজকের আমাদের শেষ মুভিটির নাম দ্য আগলি স্টেপ সিস্টার। এটি একটি হরর কমেডি জেনরে এর মুভি, যেটা দেখানো হবে এলভিরা লড়াই করছে তার অপরূপ সদ্গুণের বিরুদ্ধে, এমন এক জাগতিক যেখানে সৌন্দর্য সর্বশক্তিমান। প্রিন্সকে মুগ্ধ করার জন্য সে আশ্রয় নেয় চরম সব কৌশলের এক নিষ্ঠুর প্রতিযোগিতার মাঝে, যেখানে শারীরিক পরিপূর্ণতাই আসল অস্ত্র। এলভিরা যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত, তার অস্বাভাবিক সুন্দর সদ্বর অ্যাগ্রেনাসের সঙ্গে প্রতিযোগিতা করে প্রিন্সের হৃদয় জয় করার জন্য সে রক্ত, ঘাম ও অশ্রু সব কিছু ঢেলে দিতে রাজি। এক রূপকথার রাজ্যে, লাইক এ সিন্ড্রেলা মুভি, যেখানে সৌন্দর্য এক নির্মম ব্যবসা, যেখানে এলভিরা দাঁতে দাঁতে চেপে লড়াই করে শুধু একটাই স্বপ্ন পূরণের জন্য, সবার চোখের মনি হয়ে ওঠার জন্য। মুভিটি কিভাবে একটি হররের ওপর বেচ করে বানানো হবে এবং সাথে যে কমেডি স্ট্রাকচারটা দেওয়া হবে সেটা কিভাবে রিপ্রেজেন্ট করবে হলে, সিনেমা হলের পর্দায়, সেটি দেখার জন্যই দর্শকেরা প্রস্তুত হয়ে আছে। আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে। পরবর্তীতে এরকমই অসাধারণ মুভি রিকমেন্ডেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। বেল আইকন প্রেস করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।